Hey everyone and welcome back to my channel Shimu's Cooking and Traveling. খিচুড়ি আমাদের বাঙালিদের খুবই পছন্দের এবং সেই সাথে খুবই মজাদার একটি খাবার। খিচুড়ি রান্নার জন্য কোনো স্পেশাল ওকেশনের দরকার হয় না। ইচ্ছে হলেই যে কোনো সময় এই মজাদার খিচুড়ি রান্না করে খাওয়া যায়। আজকে আমি রান্না করে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের টকঝাল মিষ্টি খিচুড়ি। আর হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এই খিচুড়ি রান্না করার জন্য আমাদের লাগবে কুচানো পেঁয়াজ, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, পোলাওর চাল, 3 ধরনের ডাল এবং সেই সাথে কিছু মশলা। তো চলুন শুরু করি। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে 1/4 কাপ মুগ ডাল ভেজে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এগুলো লাল লাল হয়ে আসবে এবং এর মধ্যে থেকে একটি সুন্দর স্মেল ছড়াবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এগুলোকে নামিয়ে একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন অন্য একটি পাত্রে আমি 1/4 কাপ ছোলা বুটের ডাল সেদ্ধ করে নেব। কিছু ডাল চামচ দিয়ে তুলে একটি ডাল হাতে নিয়ে চাপ দিলে যদি ভেঙে যায় তখন বুঝতে হবে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার ডালটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালগুলো আমি নামিয়ে নেব। একটি ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি প্রায় 20টির মতো কাজু বাদাম লাল লাল করে ভেজে নেব। ঘির মধ্যে কাজু বাদামগুলো ভেজে নিয়ে এই বাদামগুলো খিচুড়িতে ব্যবহার করলে খিচুড়ির মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসে। দেখুন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। একটি পাত্রে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাটা রসুন। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5টি লবঙ্গ এবং 4টি এলাচ। এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে এর কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আরো দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সামান্য কিছু পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর উপরে তেল ভেসে ওঠে। এখন এখানে আমি 3 কাপ আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি, তবে আপনারা ইচ্ছা করলে এখানে বাসমতি চাল বা অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় পোলাওর চাল দিয়ে এটা করলে খিচুড়িটা বেশি ভালো হয়। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটের ডাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাল এবং আগে থেকে ধুয়ে রাখা মুসুরি ডাল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই চাল ডাল ভালো করে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে কষাতে হবে। এরপর এখানে আমি 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 3 কাপ চাল ব্যবহার করেছি, সেহেতু তার ডাবল অর্থাৎ 6 কাপ পানি দিতে হবে। এখন পানির সাথে আমি চাল ডাল ভালো করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে
15 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করব। পনেরো মিনিট পর ঢাকনা তুলে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিব। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 8 পিস আলু বুখারা। অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং সামান্য কিছু কিশমিশ। এখন এগুলোকে আমি ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আলতো হাতে এগুলোকে নেড়েচেড়ে দেব এবং এর উপরে 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট পর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর ঝরঝরে হয়েছে আমার এই খিচুড়ি। আর কি যে সুন্দর একটা স্মেল আসছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণ মজার। আমি এখন এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটি ডিশে এটি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আর বাসায় যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।